সুইজারল্যান্ড, অনেকেই সুইজারল্যান্ড যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো সুইজারল্যান্ড সরকারের কাছে ভিসার জন্য আবেদন করবেন। সুইজারল্যান্ড এমবেসি, মানে এমবেসিতে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো এমবেসি আপনারা গুগলে ঢুকুন, গুগলে ঢুকে সুইজারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন এমবেসি লেখার পর আপনারা ওয়েবসাইট পাইবেন। তো আপনারা ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস মানে এগুলো আপনারা ধরবেন না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, তো এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন, মানে নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো প্রথম হচ্ছে আপনারা এমবেসিতে গিয়েও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিসা ফিস হচ্ছে সরকারি ফিস, মানে সরকারি ফিস হচ্ছে $150, মানে $150। আপনার প্রথম আপনার হচ্ছে পাসপোর্ট, এনআইডি কার্ড, ধর্মনিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, এই পেপার, মানে এই ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে, আপনার ডকুমেন্ট সঠিক থাকে, তারপর আপনার ইন্টারভিউ সঠিক হয়, মানে কাগজগুলো যদি সঠিক হয়, আপনার অ্যাপ্লিকেশন সঠিক, ইন্টারভিউ সঠিক, তারপর ডকুমেন্টগুলো সঠিক যদি হয়ে যায়, তাহলে 100% আপনাকে ভিসা দেবে। আর আপনি যদি অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করেন, তারপর অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা যায় ভুল আছে, তারপর যে ডকুমেন্ট মানে কাগজ, এগুলোর মধ্যে যদি ভুল হয়, ইন্টারভিউর মধ্যে যদি ভুল হয়, তাহলে ভিসা আপনাকে দেবে না, মানে ভিসা আপনাকে দেবে না, ভিসা ক্যান্সেল করে দেবে, রিজেক্ট। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো প্রকার দালাল এজেন্সি ট্রাভেলস এগুলো ধরবেন না। এগুলো না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো গুগল থেকে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে নিজে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো আপনারা এমবেসিতে যাইবেন, এমবেসি থেকে এমবেসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, অথবা গুগল প্লে স্টোরে সুইজারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সুইজারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপস ডাউনলোড করবেন, অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনারা গুগলে আপনারা যখন সুইজারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন এমবেসি লেখার পর আপনারা ওয়েবসাইট পাইবেন। তো ওয়েবসাইটে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন, মানে কোনো রকম আপনারা দালাল এজেন্সি ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না, এগুলো না ধরে আপনারা নিজে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করে ফাইল আপনি নিজে এমবেসিতে জমা দেবেন, তারপর আপনারা ইন্টারভিউ আপনারা সঠিকভাবে ইন্টারভিউ দেবেন। আপনাকে যা প্রশ্ন করবে তা উত্তর আপনারা দেবেন। তো আপনারা যদি ট্যুরিস্ট ভিসা হয়, তো আপনাকে প্রশ্ন করতে পারে আপনি একটু মানে সুইজারল্যান্ড কেন যাবেন, গিয়ে কি চলে আসবেন কি না। তো আপনারা বলবেন চলে আসবেন, সেই কথা কিন্তু বলতে হবে। তারপর হচ্ছে আপনাদের যে প্রতিবেশী দেশগুলো, যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে চীন, মায়ানমার, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে মিডল ইস্ট, যেমন সৌদি আরব, আবুধাবি, কাতার, ওমান, দুবাই, বাহরাইন এইরকম দেশগুলোতে আপনি যাবেন, মানে আপনারা যাবেন। তো যাওয়ার পর আপনারা মানে আপনাদের পাসপোর্টে সিল পড়বে। তো আপনারা যতদিন আপনাকে ভিসার ডেট দেবে, আপনাকে তো ভিসা দেবে, ভিসার মেয়াদ যতদিন থাকে, মেয়াদের আগে আপনারা চলে আসবেন। তো আপনারা পাসপোর্ট অনেক ভারী থাকবে, ভালো থাকবে। তো আপনারা আবার যদি অন্য দেশের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, তখন কিন্তু আপনার পাসপোর্ট দেখার পর দেখবে যে আপনার পাসপোর্ট একদম সঠিক আছে, তো রিয়েল আছে, মানে পরিষ্কার আছে। তখন কিন্তু আপনাকে ভিসা দেবে, মানে আপনাকে ভিসা দেবে। আর যখন দেখবে আপনার পাসপোর্টের মধ্যে করস আছে, মানে আপনার টাইমের বেশি, মেয়াদের বেশি রয়ে গেছেন,
তখন অন্যান্য দেশের জন্য যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে, মানে ভিসা আপনাকে দেবে না। তো আপনারা টাইমের আগে, আপনাকে ভিসা যতদিন দেবে আপনি টাইমের আগে চলে আসবেন, নইলে আপনার সমস্যা হবে। মানে আপনারা অন্যান্য দেশের জন্য যদি আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদেরকে ভিসা দেবেন না। আর ভিসা একমাত্র সরকার, অর্থাৎ সরকার, আপনারা যে দেশে আপনারা যাইতে চান ওই দেশের সরকারের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করতে হবে, মানে এমবেসিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশন নিজে করবেন। আপনি যদি নিজে না পারেন, তো আপনারা এই ভিসাগুলো আপনারা যদি নিজে না পারেন, মানে ভিসাগুলো আপনারা নিজে এই ভিসাগুলো যদি নিজে না পারেন তাহলে আপনারা ভালো কম্পিউটার দোকান, মানে যেগুলো কলেজের পাশে, মানে টেকনিক্যালের পাশে অনেক কম্পিউটার দোকান আছে, মানে কম্পিউটার দোকান, টেকনিক্যাল দোকান, মানে টেকনিক্যাল সেন্টারের পাশে মানে অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টার দোকান আছে। ওই দোকানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে পেমেন্ট করার আগে ভালোভাবে দেখবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় সংশোধন করবেন, মানে দেখবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় ভুল আছে কি না। ভুল সংশোধন করার পর আপনারা পেমেন্ট করবেন। আর আপনারা যদি দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল আছে আর আপনারা পেমেন্ট করেন তাহলে আপনার পেমেন্ট নষ্ট হয়ে যাবে, মানে পেমেন্ট আপনাদেরকে রিটার্ন দেবে না, মানে রিটার্ন আপনারা পাইবেন না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন, যেন অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও ভুল না হয়। আর পেমেন্ট করার আগে এগুলোকে সংশোধন করবেন, মানে ভালোভাবে দেখবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় ভুল আছে কি না এগুলো দেখবেন। তো ছবি, মানে আপনি স্টুডিওতে গিয়ে বলবেন সুইজারল্যান্ড ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, তো ছবি সাইজ মতো ছবি দেবে, আপনাকে সাইজ মতো ছবি দেবে। তো আপনারা তারপর হচ্ছে একদম পরিষ্কার ছবি দিতে হবে, যেন ছবির মধ্যে কোনো ধরনের ময়লা বা স্পট হয় না। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।